বেশি আপনার থাকবে? বসন্ত থেকে আমার শরৎই প্রিয়, আমি সবসময় চেষ্টা করব শরতেই কিছু করার। আমার বললাম না, নীল আকাশে খণ্ড খণ্ড টুকরো টুকরো সাদা মেঘ আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, বসন্তও ভালো লাগে, কিন্তু শরৎ আমার বেশি প্রিয়। আমি জানতে চাচ্ছিলাম যে শরতের জমা গেছে এরপরে সেটাই বললাম, সেটা যেটাই হোক সেটাই এরকম সময় হয়তো আসবে আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যেমন আমার অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি, এই যে আওয়াজ, আমি অন্যান্য সিনেমাগুলোর কথা বললে আমার গহীনের শব্দ রিলিজ হয়েছিল 26শে মার্চ, তারপর লালটিপ হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, শঙ্খচিল হয়েছিল পহেলা বৈশাখ, আর শরৎ জবা হয়েছে দুর্গাপূজা। তো সেই জন্যই বললাম যে যেহেতু আপনি দুর্গাপূজা তো ওই শরৎকালেই ছিল গত বছর, তো জানি না, হতে পারে নেক্সট শরতে কিছু থাকতে পারে, নাও পারে, জানি না। আমি যদি আমার অভিনয়ের কথা বলি, আমি কখনোই আমার অভিনয়ে তো আসলে স্যাটিসফাইড এই কথাটা বলতে পারবো না। এখানে যুদ্ধ লাগছে মনে হচ্ছে। না পাও যে পিছনে রিস্ক নাও জন্য, আরে ভাই খাবার আমরা কিছু আসবে তাই না, মানে আমি বললাম, আমি যদি আমার কথা বলি, অনেকে বলেন না যে আপনি মার্ক করেন আপনার অভিনয় বা লেখালেখি গান, অনেকেই বলে অনেক ইন্টারভিউতে। অভিনয় আমি জীবনেও আমি স্যাটিসফাইড হতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সবসময় আমার মানে মনে হবে যে আমি ভালো করিনি, মানে খুঁতখুঁতে একটা বিষয় থাকবে। কিন্তু আমি তো আসলে যখন মানে এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন, হ্যাঁ, আমি তো কাজ করছি গত 23-25 বছর ধরে। তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে, হ্যাঁ, জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে। সুতরাং এগুলো কারা বলে আমি জানি না, তারা হয়তো জানে না, আমার কাজ দেখেনি হয়তো। অনেকে বলে যে আসলে কুসুম শিকদার ইয়েস, বয়স কমে গিয়েছেন আর ইয়ং হয়েছে, আসলে আপনার রূপের রহস্য কি অনেকে জানতে চায়। ও মাই গড, সত্যি কথা বলবো, একদম সত্যি কথা। আমি কিন্তু বলি, কিন্তু কেন যেন মানুষ বিশ্বাস করে না, কিন্তু এটাই আমার কাছের মানুষরা কেউ থাকলে এখানে সাক্ষী দিতে পারতো। সত্যি কথা হচ্ছে, আমি আসলেই, আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে, আমি আসলেই কোনো দিন কোনো রূপচর্চা করি না, একদমই করি না। আমি স্যালনে যাই শুধু চুল ছোট করতে আর হেয়ার কালার করতে, দ্যাটস ইট। রূপচর্চা আমি করি না। হ্যাঁ, আইব্রো আপার লিপ থ্রেড করতে যাই, এটা সব মেয়ে করে। আর আপনি যেটা বললেন যে সিক্রেট, এবার আসছি যে আসল সিক্রেট হচ্ছে, হ্যাঁ, আমি অবল একটা ভেজিটেরিয়ান, এটা সবাই জানে। তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না, আমি 3 বেলা ভাত খাই। এখন আমি 2000 সাল থেকে 2012 এই সময়টা 12 বছর আমি ভাত খাইনি, কিন্তু এখন আমি 3 বেলা ভাত খাই, কখনো কখনো 2 বেলা খাই, কিন্তু ভাত খাই। কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান, আমি মাছ মাংস খাই না। কিন্তু এটা রূপের রহস্য না। রূপের রহস্য আসলে হচ্ছে রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন। আমি অনেক পজিটিভ মানুষ, আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। কোথাও কোনো খারাপ কিছু থাকলে, নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি। যদি একদম ভালো নাই থাকে, সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি। খারাপ যাদের সাথে আমি স্যুট করি না, যেখানে আমার মনে হচ্ছে যে না, আমার এই সঙ্গটা আমাকে ভালো কিছু দিচ্ছে না, নেগেটিভ এনার্জি দিচ্ছে, আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। এগুলো আমি মেনটেন করি। আপনি দীর্ঘ 24 বছরের মতো কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমি 2002 সালে, আচ্ছা বলি, আজকেও তো একটা কাইন্ড অফ বিউটি প্যাজেন্ট হচ্ছে, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ। তো আমিও তো একটা বিউটি প্যাজেন্ট থেকে এসেছি, লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক, যেটা এখন হচ্ছে লাক্স চ্যানেল সুপারস্টার, ওই একই। আমি হয়েছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলাম 2002-এ। সো এবং গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে 11ই অক্টোবর। এরকম আশেপাশে আওয়াজ আসলে আমি ভয় পেয়ে যাই। আচ্ছা, আমার গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে 2002-এর 11ই অক্টোবর। সো আর 1 মাস হয়ে গেলে আমার 23 বছর হবে। সো আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার 23 বছর হবে। মূলত আমি তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এই যে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, সেই শুরুর সময়টা এবং বর্তমানকার সময়ের মধ্যে পার্থক্য কি পাচ্ছেন? এক, আর লাস্ট প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে যে ভুলে যাবো, একটা করে আসি। পার্থক্য অনেক ভাই। আমরা যখন কাজ করেছি, তখন আমি তো অরিজিনাল বয়স বলি, আপনারা সবাই জানেন। আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হই, তখন আমি ইউনিভার্সিটির 2nd সেমিস্টারে পড়ি, এবং আমার বয়স তখন আসলেই 21। এখন আমার বয়স অনেক। তো এই দিনে দিনে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, হ্যাঁ 44,
তো শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব কিছু পৃথিবীর সব কিছুর মধ্যেই পরিবর্তন এসছে। আগে তো এভাবে আমরা ইন্টারভিউ দিতাম না, এত মোবাইল তো থাকতো না তো। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি সিনেমাতে কাজ করেছেন, হুম নাটকে কাজ করেছেন, হুম ওটিটির জায়গাটায় আসবে কিনা সেরকম কোয়ালিটি? আমার কাছে মাধ্যম বাবু কোনো ব্যাপার না, সেটা ওই মোবাইল হোক ছোট আর বড় পর্দা হোক, আর ওটিটি হোক, আর সিলভার স্ক্রিন হোক, আর টেলিভিশন হোক, এই মাধ্যম আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে মূল ব্যাপার হচ্ছে আমার কাজ, আমার অভিনয়। যেখানে আমার মূল্যায়ন হবে, আমার পছন্দ মতো স্ক্রিপ্ট আমাকে দেওয়া হবে, যে ক্যারেক্টারের সঙ্গে আমি জাস্টিস করতে পারবো সেটাই আমি করবো। সেটা কোন মাধ্যমে যাবে ডাজন্ট ম্যাটার। এখন এত গ্ল্যামার আসলে কি অনেক ক্লাস খাই কারণটা কি? এটা আপনাদের দৃষ্টিকোণ, আপনাদের পয়েন্ট অফ ভিউ, আপনাদের চোখ সুন্দর তাই সুন্দর লাগে।